মহৎ ও সৎ লোকেদের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু তাদের মতো হওয়া অনেক কঠিন। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। সততা একটি খুব মূল্যবান জিনিস, যার তার কাছ থেকে এটা আশা করা যায় না। জীবনে অতি সৎ হইও না, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনই অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে: এক, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট; দুই, রাগের পেছনে থাকা ভালোবাসা; তিন, চুপ থাকার পেছনে কারণ। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে সত্যিই অনেক ভালোবাসে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকেলে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক ভয়ঙ্কর। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুমি এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়ার সহজ জিনিসের মূল্য দেয় না। আজকে ব্যর্থ হয়েছো বলে নিজেকে ভালো কাজ করা থেকে বিরত করো না। হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছো, চেষ্টা করে যাও, কাল তুমি সফল হবেই। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। মানুষ পর থেকে পাওয়া সম্মান, আপন থেকে পাওয়া অপমান কখনো ভোলে না। প্রেম নয়, বরং কেরিয়ারকে গুরুত্ব দিন। ভালোবাসা আপনা আপনি চলে আসবে। দায়িত্ব নিতে ভয় পাবেন না, তাহলেই জীবনে নতুন কিছু শিখতে পারবেন। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জীবনের পাতা। সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি, তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। যখন আপনি ব্যস্ত থাকবেন তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, আর পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন।
আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি নেই তাকে বঞ্চিত করতে পারে। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবেসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলো সংক্ষেপে। ওঠো, জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। যদি কোনোদিন আপনার সামনাসামনি কোনো সমস্যা না আসে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। ভক্তি, যোগ এবং কর্ম মুক্তির এই তিনটি পথ, প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের ওপরেই এই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা আর নিজের প্রতি বিশ্বাস করা। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কারণ কোনো কাজই ছোট নয়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে বিরত থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। একদিনে বা এক বছরের সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। যতদিন বেঁচে আছেন শিখুন, অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি